হ্যাঁ, একটু তো খারাপ আতঙ্কিত তো হবেই। আর খারাপ লাগবে না? একটা মেয়ে ওইভাবে চলে গেছে, ওটা তো খারাপই লাগবে না? এইভাবে শুনি নাই তো এতদিন আমি। এই যে আমরা 40 বছর বাস করি, আমরা এতদিন শুনি নাই। বাবা, এর মতন আর অবাক কিছু আছে? আমরা তো ধারণাই করতে পারিনি যে আর্জিকলের ভিতরে এইসব হচ্ছে এখন। হ্যাঁ, আমাদেরও তো ছেলে যেতে পারে, মেয়ে যেতে পারে। বছর দুয়েক আগে থেকে, অর্থাৎ যখন নাকি ওই কোভিড শুরু হলো, তখন আমরা যেতাম নানা কারণে আরজিকরে। ওখানে দেখতাম পোস্টার লাগানো আছে প্রিন্সিপালের বিরুদ্ধে। ভাবা এটা সম্ভব কোনোদিন? এটা তো ভাবতে পারিনি, আমরা তো জীবনে দেখিনি এরকম, আমাদের জন্ম এখানে। দিদি কত বছর ধরে এখানে আছেন? আমরা অনেক বছর। আমার ছেলেরই তো 36 বছর বয়স। হ্যাঁ, সে তার আগে। বাড়ি আর আরজিকরের মধ্যে একটা দেওয়ালের পার্থক্য রয়েছে। এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, আতঙ্কিত হয়েছিলেন? হ্যাঁ, একটু তো খারাপ আতঙ্কিত তো হবেই। আর খারাপ লাগবে না? একটা মেয়ে ওইভাবে চলে গেছে, ওটা তো খারাপই লাগবে না? এই যে আরজিকরের মধ্যে নানা দুর্নীতির অভিযোগ সামনে আসছে, যে ওষুধ মানে জাল ওষুধ থেকে শুরু করে ভেতরে যে থ্রেট কালচার চলতো, র্যাগিং করা হতো, এগুলো শুনেছিলেন কোনোদিন? আমি কোনোদিনই শুনিনি। আমরা পাশে থাকলে কি হবে, আমরা কোনোদিনই শুনি দেওয়ালের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কিছুই জানি না সত্যি কথা বলতে কি। আর ওইসব আমরা হসপিটালে যেতাম, যখন অসুস্থ হতাম যেতাম, দেখতাম, দেখাতাম, বাড়িও চলে আসতাম। ওইসব ভেতরে অতটা গভীর ভাবে আমরা। এই যে 42 দিন ধরে যে আন্দোলন, মেয়েটি মারা যাওয়ার পরে তখন কি পরিস্থিতি হয়েছিল? তখন তো খুবই খারাপ পরিস্থিতি, পুলিশ থেকে শুরু করে একটা নিরাপত্তা, খুব খুব পরিস্থিতি খারাপ। জীবনযাপনের মধ্যে কি কি পার্থক্য এসেছিল হঠাৎ করে খুবই খারাপের দিকে এসেছিল। এখন মোটামুটি একটা জায়গায় আসছে। ঠিক আছে, বিচার চাইছেন আপনারা? হ্যাঁ, আমরাও বিচার চাইছি। একটা মেয়ে ওইভাবে চলে গেছে, বিচার চাইবো না? আমরাও আজকে যদি আমাদের মেয়ে হতো তাহলে কিরকম লাগতো? আমরাও বিচার চাই। এরকম তো হতেই থাকবে, তাই না? এরকম তো হতেই থাকবে। আপনি কত বছর ধরে এই আরজিকরে? আমি 40 বছরের মতন থাকি। 40 এই যে আরজিকরে একটা তরুণী চিকিৎসক যে কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হলো, তারপরে আতঙ্কিত হয়েছিলেন? হ্যাঁ, আতঙ্কিত হতেই হবে, যে কোনো আতঙ্ক। হ্যাঁ, এখনো আছে। এইভাবে শুনি নাই তো এতদিন আমি। এই যে আমরা 40 বছর বাস করি, আমরা এতদিন শুনি নাই। এই হঠাৎ করে এই আরম্ভ শুরু হলো এইসব। এই যে আরজিকরের মধ্যে থ্রেট কালচার চলতো, মানে র্যাগিং করা হতো, একটা লবিবাজি চলতো, কোনোদিনও কানে এসেছিল? না, কোনোদিনও কানে আসে নাই। এই তোমার মুখেই শোনা, শুনি নাই কোনোদিনও। আমার মুখে বলতে এখন সংবাদ পত্রিকাতে। আমরা শুনি নাই কোনোদিন। আমরা সাধারণ মানুষ, ঘরে থাকি, ওই সময় একটু টিভির খবর শুনি। এই যে মর্গ থেকে অর্গান পাচার হতো, না এসব কিছুই তো জানি না, কিছুই জানি না। জানার পরে কি এফেক্ট পড়লো আপনাদের মধ্যে? কতটা অবাক আপনারা? বাবা, এর মতন আর অবাক কিছু আছে? আমরা তো ধারণাই করতে পারিনি যে আর্জিকলের ভিতরে এইসব হচ্ছে এখন। হ্যাঁ, আমাদেরও তো ছেলে যেতে পারে, মেয়ে যেতে পারে। হ্যাঁ, মেয়েরা ছেলেরা ওখানে কাজ করতে পারে। হ্যাঁ, তাহলে ওই মেয়েটা আমার মেয়ে কি পার্থক্য আছে কিছু? আমাদেরও তো জীবনটা ওইরকম হতে পারে। আজকে একটা মেয়ে চলে গেছে, তাই না? ওর মার মূল আজকে কিরকম আছে? আমি তো সন্তানের মা, তাই না? এইসব বিচার এখন তো হওয়া দরকার। আমরা চাই যে বিচার হোক, কিন্তু আমাদের ছেলেরা গরিব, এইখানে সেখানে সাধারণত কাজ করে, যাতে এটা মেটে তাড়াতাড়ি, ওরা যাতে কাজ করে খেতে পারে। আপনি ডাক্তার দেখিয়েছেন আরজিকরের মধ্যে কখন? হ্যাঁ, ওখানে ইনজেকশন গুলো ব্যবহারের পর আবার ব্যবহার করা হতো। আমরা তো কিছু বুঝতে পারি না, কিছুই না, বুঝতে পারি না। আচার্য এবং জন্ম এখান থেকে, এখানেই আছে জন্ম আমার আরজিকরে। এই যে আপনাদের বাড়ির পাশে একটা প্রাচীরের সাথেই আরজিকর বড় একটা প্রতিষ্ঠানের একটা হাসপাতালের অন্তর রয়েছে। এর মধ্যে মর্গের মধ্যে অনেক পাচারের, মর্গে যে অর্গান পাচার থেকে শুরু করে বিভিন্ন এখানে অনেক দুর্নীতি, এই এত কিছু হতো, কোনোদিনও কানে এসেছিল না? এগুলো ওই যা বললো ঠিকই, কোনো কিছু আমাদের গুণা করে কানে আসেনি। শুধু হ্যাঁ, এই বছর দুয়েক আগে থেকে, অর্থাৎ যখন নাকি ওই কোভিড শুরু হলো, তখন আমরা যেতাম নানা কারণে আরজিকরে। ওখানে দেখতাম পোস্টার লাগানো আছে প্রিন্সিপালের বিরুদ্ধে, বহুদিন, 2 বছর আগে থেকে। সেটা নিয়ে শুনতাম যে ওরা অনেক ছাত্র তাদের এগেনস্টে নানা রকম পোস্টারিং করেছে, এইটা দেখে এসছে। কিন্তু আর ওনার মানে ওনার শ্রীমুখ উনি দর্শন করা
দুর্ভাগ্য হয়নি। আমরা যাদের দেখেছি আরজি করের প্রিন্সিপাল ডাক্তার কে ব্যানার্জি, ডাক্তার ভোলানাথ ভট্টাচার্য দেখলে প্রণাম করার ইচ্ছা করে, তার সেই জিনিস এরা নয়। লাস্ট সুশান্ত ব্যানার্জি ছিল এখানে ভদ্রলোকের মতন, তারপর আরেকজন ছিল না, আরেকজন ছিল, হ্যাঁ। কিন্তু এই আসার একে আমি চোখেও দেখিনি, আর যেন দেখতেও না হয়। এই যে দুর্নীতি ছিল কিংবা মদের আসর বসতো কোনোদিনও কিছু দেখেছো? আমরা টের পাইনি। কিছুটা এমনকি আমাদের পাড়াতে অনেক ছেলে আরজি করে ওই কন্ট্রাক্টর আন্ডারে কাজ করে, তারাও কিন্তু কোনদিন বলতে পারেনি যে এই ঘটনা ঘটছে। এমনই ভাবে ওরা ওদের হয়তো আচ্ছা, এই যে ট্রেড কালচার বারে বারে আসছে, যে দাপট, বড় বড় যে দাদা লবিদের দাপট, কোনোদিনও মানে টর্চার করা হচ্ছে কি কোনো আওয়াজ বা না। কিছু? আমরা কোনো সেভাবে কোনো টের পাইনি। আসলে বহু লোক এখানে কাজ করে, তারা কেউ, হ্যাঁ, যারা তারা বলতো যে তারা বলতো না। বলেছিল যে এরকম হচ্ছে, যে কিছু আমাদের উপর হয়তো প্রেশার ক্রিয়েট হয়, এরকম হয়, যারা চাকরি করতেন কন্ট্রাক্ট। হ্যাঁ এরকম শোনা গেছে কিছু। সেগুলো যে আমরা চাক্ষুষ মৌখিক কথা তো অনেকই শোনা যায়, আমিও কিছু বলতে পারি আপনাদের, সেটাও যে কোথাও কি এই যে- গ্রাহ্য হবে সেটা তো কোনো এই কথা যে না। অত্যাচারিত হয়ে যে মুখ বন্ধ রাখা, কোথাও কি কোনো ভয় পেয়ে তারা মুখ বন্ধ করে? না এরকম কিছু সেরকম তো ইয়ে হয়নি। আমি যেমন বর্তমানে কালকে আমি নিজে দেখিয়ে আসলাম ডাক্তারে, তারা ভালো সেবা, আমার যেরকম সেই সেবা পেয়েছি ডাক্তারে, যে ডাক্তার ইয়ে বলে নেই বলে জুনিয়র ডাক্তার আমাদের কোনো দেখেননি, আরো ভালোই দেখেছি, দেখিয়ে। আমিও বহুবার হসপিটাল, আমার নিজস্ব ইয়ে আছে, আরজি কর আমার কাছে মানে নার্সিং হোমের থেকেও ভালো, কারণ আমার যা যা অপারেশন আছে ব্যক্তিগত অনেক, এই ডাক্তারবাবুরাই ঠিক করেছেন। আমার ওয়াইফ কত বছর আগে 21-এ ভয়ঙ্কর মানে ভেবেছিলাম যে আসবে না ফিরে, সে তো দিব্যি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সুতরাং এনাদের সম্বন্ধে আমাদের কোনো বিরূপ মন্তব্যই নেই। আবার সেই পরিবেশ, হ্যাঁ। এটাই। কিন্তু আপনি বললেন যে সন্দীপ ঘোষের এগেইনস্টে যে পোস্টার হ্যাঁ, রেখেছিলেন, ওর নাম আমি জানতাম না, যে একজন প্রিন্সিপালের নামে একটা পোস্টার পড়তে, এটা আমি জানতাম। 63 বয়স, আমার 63 বছর আছে এখানে। এখানেই বড় হওয়া আপনার? হ্যাঁ এই পাড়ায়, মানে আগে ওদিকে থাকতাম, এখন আজ 22-24 বছর এখানে এসেছি। এই দেখতে পাচ্ছি আপনাদের বাড়ির পাশে একটা প্রাচীরের অন্তর আরজিকর হাসপাতালের সাথে 9ই আগস্ট যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়, কখনো ভেবেছিলেন এরকম একটা ঘটনা ঘটবে? ভাবা এটা সম্ভব কোনোদিন? এটা তো ভাবতে পারিনি, আমরা তো জীবনে দেখিনি এরকম, আমাদের জন্ম এখানে। আতঙ্কিত ছিলেন? আর নিশ্চয়ই যে কি হয়, এখন পুরো ব্যাপারটা তো আমাদের জানা সম্ভব না, আমরা বাইরে থেকে যা শুনছি, আপনাদের মারফত, পেপার মারফত যা শুনছি, সেগুলোই যতটুকু জেনেছি, তাতে তো আতঙ্কিতই হওয়ার ব্যাপার। নিরাপদ কখনো? নিরাপদ বলতে কি, ধরুন আমাদের কিছু হলে এখন হসপিটালের শরণাপন্ন, আমরা তো সেরকম মানে কারো কথা নেই যে আমরা নার্সিংহোম যাবো, এখানে যাবো, হসপিটালের উপর নির্ভরশীল, তাদের উপরে, তাই সেই ডাক্তারদের উপর নির্ভরশীল। আমার এই সন্দীপ ঘোষের নাম বারবার উঠেছিল, প্রিন্সিপাল ছিলেন এই হাসপাতালে, দেখেছিলেন কোনোদিনও? না সেরকম, আমার তো প্রয়োজন পড়লে হসপিটালে দেখাতে যাই, আর কিছু ওনারকে কোনোদিন চাক্ষুষ দেখা সেই সৌভাগ্য হয়নি। আর না হলে হয়তো যা শুনছি এখন, যা মারফত, হয়তো ভালোই হয়েছে না দেখায়, এটা ব্যক্তিগত মত আমার। এই যে আরজি করে যে এরকম একটা ঘটনা ঘটে গেল, তাছাড়াও আরজি করের মধ্যে অনেক দুর্নীতি ছিল, যে ওষুধগুলো, সেই ওষুধগুলো ভুয়ো ওষুধ ব্যবহার করা হতো, কখনো এরকম শুনেছিলেন? না এরকম কোনো, এই এখন বর্তমানে যা শুনছি সেগুলোই এখন। কোনোদিনও টের পাননি? না আমরা কোনো সেরকম বুঝতে পারিনি। আমরা হয়তো দেখা দেখেছি, কোনো সময় কোনো ওষুধ পেয়েছি, কোনো ওষুধ নেই, সেটা বাইরে থেকে কিনতে হয়েছে, এরকমই ব্যাপার। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।